আজ খুব ইচ্ছে করলো ঝাল ঝাল করে লটকে শুটকি মাছ ভুনা খেতে। তাই ঝটপট করে বার করে নিলাম লটকে শুটকি মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুপুরে কেন জানি অন্য কোনো কিছু রান্না করতে মন চাচ্ছিল না। তাই আমি ভাবলাম যে কি করা যায়, তাই ভাবলাম আজকে একটু লটকে শুটকি মাছ রান্না করি। কারণ বিগত দিনের অনেক তরকারি আছে, আর ভাবলাম লটকে শুটকি মাছ আর সাথে হালকা পাতলা একটা ভর্তা করলে হয়ে যাবে আজকে। যাই হোক, তারপর হচ্ছে আমি লটকা শুটকি মাছটা বার করে নিলাম। এরপর হচ্ছে সুন্দর করে কেটে তারপর হচ্ছে কড়াইতে হচ্ছে আগে একটু ভেজে তারপর হচ্ছে গরম পানির মাধ্যমে আমি হচ্ছে ভালো করে ধুয়ে নেই। মানে ধুয়ে কি আদা সিদ্ধ করে নিই। তারপরে হচ্ছে আমি কাঁটাটাকে বেছে ফেলে দিলাম। এরপর হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে আগে হচ্ছে কিছু রসুন, মানে একটা রসুনকে আমি কোয়া কোয়া করে ও হচ্ছে শুটকি মাছ আর রসুনকে আমি একসাথে একটু ভেজে নিলাম। এরপর হচ্ছে বাটিতে উঠায় তারপর হচ্ছে আবার একটু তেল দিলাম, কারণ লটকি শুটকিতে অনেক যথেষ্ট পরিমাণে তেল লাগে। যাই হোক, আমি পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম বেরেস্তার মতো। তারপর হচ্ছে মানে পরিমাণ মতো, মানে অল্প একটু আদা দিছি, রসুনের পরিমাণটা বেশি দিছি, কারণ লটকে শুটকিতে মানে শুটকি মাছে সবসময় রসুনটা বেশি দেওয়া লাগে। অনেকখানি রসুন বাটা দিছি আর অল্প একটু আদা বাটা দিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তার ধনিয়ার গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ ভুনা ভুনা করবো, অতিরিক্ত লবণ লাগবে না। যাই হোক, তারপর হচ্ছে লবণটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। আমি হচ্ছে মানে ভুনা ভুনা করব না একবারে, কারণ আমি আগে কয়েকবার করছি হচ্ছে ভুনা ভুনা করি, সেটা হচ্ছে আলুও দেই না, টমেটোও দেই না, সেটা হচ্ছে একদম শুকনা শুকনা করে রান্না করি। কিন্তু আজকে আমি একটু ভাবছি অন্য রকম করে রান্না করব। এজন্য আমি একটা হচ্ছে টমেটো কেটে দিচ্ছি ছোট ছোট করে, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। তারপর হচ্ছে টমেটোটাকে একটু কষিয়ে তারপর হচ্ছে তার মধ্যে আলু দিয়ে দিলাম, কারণ আলু তো সিদ্ধ হইতে সময় লাগবে। কারণ মাছটা তো প্রায় হয়ে গেছে, কারণ গরম পানিতে আমি একটু সিদ্ধ করে নিছি। তারপর হচ্ছে মাছ আর রসুনটাও দিয়ে দিলাম, তারপর একসাথে হচ্ছে ওগুলাকে কষিয়ে নিলাম মানে ভালো করে। এখানে তো মানে ঝোল টোলের কোনো ব্যাপার না। যাই হোক, সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে একদম সব কিছু একসাথে মিক্সড করে কষিয়ে নিলাম। কে কে আছো তোমরা আমার মতো লটকে শুটকি খেতে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ পছন্দ। মানে আমি যেদিন লটকে শুটকি রান্না করি আমার মানে এই এক পথে আমার মানে খাওয়া হয়ে যায়। আরও মানে প্রতিদিনের থেকে আমি অনেক বেশি ভাত খাই যদি লটকে শুটকিটা রান্না হয়। না, আমার কেন জানি খুব ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে একটু মানে একদম মানে যেটুকু পানি ছিল সব টানিয়ে তারপর হচ্ছে একদম মানে পোড়া পোড়া হয়ে গেছে, তখন আমি একটু পানি দিয়ে দিছি, কারণ আলুটা তো সিদ্ধ হইতে হবে। বেশ একটু পানি দিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিলাম। তারপরে হচ্ছে যখন আলুটা সিদ্ধ হয়ে আসছে মানে আমি নামাবো তার কিছুক্ষণ আগে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। যাই হোক, এগুলা দিয়ে আমি হচ্ছে একদম ঝোলটা টানিয়ে ফেলেছি, একদম মাখা মাখা বানাই ফেলছি। যাই হোক, রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।